রাফিন বলল, সেজুতি তোমার সাথে কিছু কথা ছিল। ওই যে তখন বলতে বলতে চলে গেলে। আমি বললাম, হ্যাঁ বলুন। রাফিন বলল, সেজুতি শুভ তখনই চলে আসে। শুভ বলল, সেজুতি তুমি এখনো রেডি হওনি? আর রাফিন কি করছে তোমার রুমে? আমাকে আসতে দিচ্ছিলে না, আর ওকে আসতে দিলে কেন? আমার থেকে ও বেশি গুরুত্বপূর্ণ? সেজুতি বলল, না আসলে ও তখন কি বলতে বলতে। শুভ বলল, চুপ করো, রেডি হও জলদি। আর রাফিন, নিচে চলো আমার সাথে, মা তোমাকে ডাকছেন। রাফিন বলল, আমি আসছি, তুমি যাও। শুভ বলল, আরে এখনই ডাকছেন মা তোমাকে। আজকাল শুভর আচরণ বড় অদ্ভুত লাগছে। রাফিন আর শুভর ভেতরে কিছু একটা চলছে, কি চলছে সেটা আমার খুঁজে বের করতেই হবে। আপু চলে এসেছে পার্লার থেকে। আমি এখনো রেডি হইনি। আমি কোনো রকম রেডি হয়ে নিচে গেলাম, আপুর পাশে গিয়ে বসলাম। শুভ 1 মিনিটও চোখের আড়াল করছে না আমাকে। এদিকে রাফিন আমার চারপাশে ঘুরঘুর করছে, মনে হয় ও কিছু বলতে চায় আমাকে। ছেলের বাড়ির লোক এসে গেছে। আমি দৌড়ে গেলাম গেট ধরতে। তখনই কেউ একজন রং মেরে দিল আমার গায়ে। আমার ড্রেস পুরো নষ্ট হয়ে গেল। আবার চেঞ্জ করতে যেতে হবে, ধুর ভাল লাগে না। আমি উপরে গেলাম চেঞ্জ করতে। চেঞ্জ করা শেষে আমি নিচে নামছি, ঠিক তখনই কেউ একজন আমার মুখ চেপে ধরলো পেছন থেকে। তারপর আমার আর কিছুই মনে নেই। মনে হয় আমি সেন্সলেস হয়ে গেছি। জানি না কতক্ষণ এভাবে সেন্স হারিয়ে পড়েছিলাম। সেন্স ফেরার পর আমি যেন চোখ মেলে তাকাতেই পারছি না। দু চোখ যেন ঘুমে ভরে আছে। ঝাপসা চোখে দেখলাম আমার সামনে কেউ একজন চেয়ারে বসে আছে, আর আমি মনে হলো বেডে শুয়ে আছি, কিন্তু চোখ মেলে ভালোভাবে দেখার শক্তি যেন আমার নেই। আমি আবার ঘুমিয়ে পড়লাম। কতদিন এভাবে রুমটাতে সেন্সলেস হয়ে পড়েছিলাম কিছুই জানি না। শুধু দু একবার তাকিয়েছি, তাও ঝাপসা ঝাপসা। কেউ একজন আমাকে খাইয়ে দিত, খেয়েছি কিনা জানি না, হয়তো খেয়েছি। আজকে হঠাৎ আমি পুরোপুরিভাবে সেন্স ফিরে পেয়েছি। মনে হচ্ছে চারপাশটা একদম ভালোভাবে দেখতে পাচ্ছি। আমি আস্তে আস্তে উঠে জানালার কাছে গেলাম, জানালাটা খুলে দিলাম, দিয়ে অবাক হয়ে বাইরে তাকালাম। এই জায়গাটায় আমি আগে কখনো এসেছি বলে মনে হয় না। মনে হচ্ছে এটা অনেক পুরাতন একটা বাংলো। কিন্তু এখানে আমাকে আনলো কে? হঠাৎ একটা আওয়াজে পেয়ে সাথে সাথে আমি আবার জানালা অফ করে আগের মতো বেডে শুয়ে পড়লাম। কারোর পায়ের শব্দ। দেখলাম কেউ একজন রুমে ঢুকলো। এ কি, আমি কি দেখছি? এটা তো শুভ। ভালো করে তাকিয়ে দেখলাম ওটা সত্যিই শুভ। তাহলে আমাকে এখানে কিন্তু কেন? শুভ ফোনটা রেখে ওয়াশরুমে চলে গেল। ও ভাবছে আমি এখনো সেন্সলেস। ও ওয়াশরুমে যাওয়ার সাথে সাথে আমি ফোনটা নিয়ে রাফিনকে কল দিলাম। কি রাফিনের ফোন নাম্বার শুভর ফোনে অলরেডি সেভ করা। আমি রাফিনকে কল দিলাম, কেউ ফোন রিসিভ করছে। হ্যালো শুভ, তুই সেজুতিকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। দেখ, তোর শত্রুতা আমার সাথে, তুই সেই শাস্তি সেজুতিকে কেন দিচ্ছিস? আমি বললাম, হ্যালো রাফিন, আমি সেজুতি বলছি। রাফিন বলল, সেজুতি তুমি কোথায়? আজ একটা মাস আমরা তোমাকে তন্ন তন্ন করে খুঁজছি। কোথায় আছো তুমি? কেমন আছো? তোমার বাসার সবার কি অবস্থা টেনশনে? আমি রাফিনের কথা শুনে থ হয়ে গেলাম। 1 মাস আমি এভাবে পড়েছিলাম। শুভ কেন এভাবে তুলে আনলো আমাকে? আমরা তো বিয়ে করতাম কিছুদিন পরে। আমি বললাম, রাফিন, শুভ আমাকে জানি না কোথায় নিয়ে এসেছে। কাঁদতে কাঁদতে বললাম। রাফিন বলল, সেজুতি কুল ডাউন, মাথা ঠান্ডা করে আমার কথা শুনো। শুভ যদি তোমাকে বিয়ের জন্য জোর করে, খবরদার তুমি রাজি হবে না। ও একটা সাইকো, মাথার ঠিক নেই ওর। তুমি যে রুমে আছো সেখানে জানালা থাকলে খুলে দেখো তো আশেপাশে এমন কিছু দেখতে পাও কিনা যেটা দেখলে তুমি বুঝতে পারো জায়গাটা কোথায় থাকতে পারে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দেখছি। আমি জানালার কাছে যাব, ঠিক তখনই শুভ আমার হাত টেনে ধরলো। শুভ বলল, কার সাথে ফোনে কথা বলছে সেজুতি? দাও ফোনটা আমাকে দাও। আমি বললাম, না দেবো না। শুভ বলল, দাও বলছি। জোরে ধমক দিয়ে বলল। কেড়ে নিল ফোনটা শুভ আমার কাছ থেকে। হ্যালো, কে? রাফিন। রাফিন বলল, দেখ শুভ, সেজুতিকে ছেড়ে দে বলছি। আমি যদি ওখানে আসি ভালো হবে না বলছি। শুভ কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। আমি বললাম, শুভ, তুমি আমাকে এখানে কেন এনেছো? শুভ বলল, সেজুতি রেডি হও, আজকে আমাদের বিয়ে। দেখো তোমার জন্য আমি কি এনেছি, এই দেখো শাড়ি। আমি বললাম, শুভ আমার প্রশ্নের উত্তর দাও, তুমি আমাকে এখানে কেন এনেছো? শুভ বলল, সেজুতি দেখো, এটা আমার পাঞ্জাবি, তোমার পছন্দের রং নীল, সুন্দর হয়েছে না বলো? শুভর গালে একটা থাপ্পড় দিয়ে বললাম, কি হচ্ছে এটা শুভ? আমি একটা কথা জিজ্ঞাসা করছি তোমাকে, এসব কি? আর কিসের বিয়ে? আমি কেন সবার থেকে লুকিয়ে বিয়ে করব? এমন তো না যে কেউ রাজি ছিল না এই বিয়েতে। সবাই রাজি, তাহলে এভাবে কেন? আমি এক্ষুনি বাড়ি যাব শুভ। তাই বলে আমি বাইরে বের হতে গেলাম, তখনই শুভ আমাকে টেনে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। শুভ বলল, হ্যাঁ যাবো তো, বিয়েটা করে নেই আগে। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে বিয়ে করতে আপত্তি কিসের? আমি বললাম, ছাড়ো আমাকে শুভ, আমার লাগছে, ছাড়ো বলছি, আমি বাড়ি যাব। আমি শুভকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে চলে আসতে গেলাম, তখন শুভ আমাকে ধরে সপাটে একটা চড় বসিয়ে দিল আমার গালে। বিয়ে না করে এখান থেকে এক পাও বাড়াবি না, বুঝলি? আর যদি পালাতে চেষ্টা করিস তবে হাত পা ভেঙে এখানে বসিয়ে রাখবো। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এই কোন শুভকে দেখছি আমি? শুভ তো এমন ছিল না। শুভ, কি বলছো কি তুমি? মাথা ঠিক আছে তোমার? তুমি এভাবে কেন বলছো আমার সাথে? ছি শুভ, ছি। শুভ বলল, চুপ, একদম চুপ। আমার চুলের মুঠি ধরে বলল, একটাও কথা না, একটা কথা মনে রাখিস, তুই শুধু আমার। আমি বললাম, শুভ আমার লাগছে, ছাড়ো। শুভ বলল, এখানে শাড়ি গহনা সব রাখা আছে, রেডি হও জলদি, আজকে আমাদের বিয়ে। আমি বললাম, না, আমি এভাবে বিয়ে করব না। আমি তো বলিনি বিয়ে করব না।
করব, তবে সবাইকে নিয়ে, এভাবে চোরের মতো না। শুভ তখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ সেজুতি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। রাফিন তোমাকে কেড়ে নিবে আমার কাছ থেকে। প্লিজ সেজুতি, চলো না বিয়েটা করে নিই। আমি বললাম, না শুভ, এভাবে আমি বিয়ে করব না। আর আজকে তোমার যে রূপ আমি দেখলাম, এর পরেও তোমাকে বিয়ে করব কিনা সেটা আমাকে ভেবে দেখতে হবে। শুভ বলল, কি বলছো এসব তুমি সেজুতি? তোমার মাথা ঠিক আছে তো? নাকি রাফিনকে দেখে তোমার পুরাতন প্রেম আবার জেগে উঠেছে? আমি বললাম, ছি শুভ, এসব কি বলছো তুমি? আর 1 মিনিট আমি যে রাফিনকে ভালোবাসতাম সেটা তুমি কিভাবে জানলে? আমি তো কখনো তোমাকে বলিনি। আর তোমাকে কেন, আমি রাফিনের কথা কাউকেই বলিনি, তুমি কিভাবে জানলে? শুভ বলল, আমি কিভাবে জানবো, এমনি গেস করলাম আর কি। আমি বললাম, দেখো শুভ, আমি কোনো বাচ্চা না যে তুমি আমাকে যেটা বোঝাবে আমি সেটাই বুঝবো। আমি অনেকদিন থেকে খেয়াল করেছি তুমি কিছু একটা লুকাচ্ছ আমার কাছ থেকে। আজকে বলতে হবে তোমাকে, না হলে আমি তোমাকে জীবনেও বিয়ে করব না, শেষ করে দেব নিজেকে। বলো শুভ, বলো। রাফিন বলল, শুভ তোমাকে কি বলবে সেজুতি? বলবো তো আমি, বলার মতো ওর কাছে কিছুই নেই। আমি বললাম, রাফিন তুমি এখানে কি করে এলে? রাফিন বলল, তুমি আমাকে কল করেছিলে, সেই কল থেকে লোকেশন ট্র্যাক করে আমি এখানে পৌঁছেছি। রাফিন বলল, সেজুতি তোমার মনে আছে আমি চলে যাওয়ার পর থেকে তোমাকে কেউ ফলো করতো? সেটা কে ছিল জানো? সেটা ছিল শুভ। একটা সময় ও আমার সব থেকে ভালো বন্ধু ছিল। আমি জানতাম না ও তোমার কাজিন। ও কখনো বলেনি আমাকে, আর বিথিও না। আমি বিদেশ যাওয়ার আগে খুব চিন্তায় ছিলাম যে আমি চলে যাওয়ার পর যদি তুমি অন্য কারোর সাথে রিলেশনে জড়াও কিংবা তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যায়। এদিকে আমি চেয়েছিলাম নিজের পায়ে দাঁড়িয়ে তারপর তোমাকে বিয়ের কথা বলবো। একদিন শুভ নিজেই আমাকে বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি এদিকটা সামনে রাখবো। সে যদি যাতে অন্য কোথাও বিয়ে না হয় সেই দায়িত্ব আমার। আর আমিও কি সুন্দর ওর কথা বিশ্বাস করে চলে গেলাম। পরে শুভ আর আমার সাথে ঠিকমতো যোগাযোগ করতো না, তাই আমি তোমাকে ফেসবুকে নক করেছিলাম, কিন্তু তুমি ভালোভাবে আমার কোনো কথা না শুনেই আমাকে ব্লক করে দিলে। শুভ যে আমার সাথে এত বড় বেইমানি করবে সেটা আমি কখনো কল্পনাও করিনি। শুভ বলল, বেইমানি? কিসের বেইমানি করেছি? ভালোবাসার অধিকার সবারই আছে। আর আমি কি জানতাম আমি সেজুদিকে দেখে ভালোবেসে ফেলবো? আর সেজুতিও আমাকে এখন ভালোবাসে। তুই চাইলেও আর কিছু করতে পারবি না। আর একটা সময় সেজুতি তোকে নিজে প্রপোজ করেছিল। কেন তুই ওকে সবটা বুঝিয়ে বলতে পারতি? কেন অপমান করেছিলি ওই দিন? বল। তুই তো ওই দিন ওকে বলতে পারতি তোর জন্য অপেক্ষা করতে, তাহলে আজকে এই দিন তোকে দেখতে হতো না। আমি সেজুতিকে ভালোবাসি, সেজুতি শুধু আমার। সেজুতি বলল, চুপ করো তোমরা, প্লিজ চুপ করো। তোমরা নিজেরা নিজেদের মধ্যে ডিসিশন নিয়ে নিলে আমি কার? কেন, আমিও তো একটা মানুষ, আমারও তো কোনো ইচ্ছা থাকতে পারে নাকি? আমি বাড়ি যেতে চাই। এটা বলে আমি সেখান থেকে বের হয়ে গেলাম। বাইরে বেরিয়ে এসে দেখলাম আমাদের গাড়িটা মনে হয় রাফিন এনেছে, কিন্তু চাবিটা কোথায়? চাবি মনে হয় রাফিনের কাছে। আবার গেলাম চাবি আনতে। যখনই দরজার কাছে গেলাম এমন কিছু কথা শুনলাম যেটাতে আমার মাথা ঘুরে গেল। রাফিন বলল, শুভ তুই কাজটা করতে পারলি? তুই না একসময় আমার বন্ধু ছিলি, তোকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, আর তুই কি না? শুভ বলল, আরে রাখ তোর বন্ধুত্ব, তুই ছোট থেকে আমার সব পছন্দের জিনিসে ভাগ বসিয়েছিস, সবসময় আমার চেয়ে ভালো রেজাল্ট করেছিস। সবসময় আমার চেয়ে ভালো রেজাল্ট করেছিস বলে মা আমাকে তোর জন্য বকা দিত। এমনকি কলেজে তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছি। মা সবসময় তোর প্রশংসা করত, আমার সহ্য হতো না। আমার মা আমার থেকে তোকে বেশি ভালোবাসতো। তুই আমার সব ভালোবাসার মানুষদের কেড়ে নিয়েছিস। আর সব থেকে বড় কথা, তোর বাবার জন্য আমার বাবার ব্যবসা ডুবে যেতে বসেছে। তাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে বিয়ে যদি করি তো আমি তাকেই বিয়ে করব, যাকে তুই ভালোবাসিস। তুই যাকে ভালোবাসিস সে হবে আমার বউ। আমি যে সেজুতিকে ভালোবাসি এটা মিথ্যা না। আমি সত্যি যেদিন প্রথম ওকে দেখেছিলাম সেদিন থেকেই ভালোবাসি ওকে, আমি নিজের থেকেও বেশি। বিয়ে তো আমি সেজুতিকেই করব, পারলে আটকে দেখাস। রাফিনের চোখ ছলছল করে আসলো পানিতে। যে বন্ধু ও ভাইয়ের মতো ভালোবাসতো সে কিনা এতদিন তার মনের ভেতরের ওর জন্য এত ঘৃণা পুষে রেখেছিল এটা ভেবে। রাফিন বলল, চ্যালেঞ্জ করছিস আমাকে? শুভ বলল, হ্যাঁ, যদি তাই মনে করিস তবে তাই। রাফিন বলল, ঠিক আছে, তোর মতো অমানুষের হাত থেকে সেজুতিকে বাঁচাতে যদি মৃত্যু হয় হোক, তবুও তোর মতো একটা মানুষের সাথে সেজুতির বিয়ে আমি কিছুতেই হতে দেব না, মনে রাখিস। আমি দৌড়ে গাড়ির কাছে চলে গেলাম। রাফিন এসে আমাকে গাড়িতে উঠিয়ে চলে আসলো। বাসায় এসে দেখি শুভ আমাদের বাসায়। আমি আর রাফিন আশ্চর্য হয়ে গেলাম ওকে দেখে। ও কি করে এলো আমাদের আগে? সবাই আমাকে আর রাফিনকে কেমন আর চোখে দেখছে। সবার মাঝ থেকে মা আর বাবা বেরিয়ে এসে বলল, মা সেজুতি এদিকে আয়। রাফিন আমাদের সাথে এত বড় প্রতারণা করলে, ছি, তুমি নিজে সেজুতিকে লুকিয়ে রেখে আমাদের চোখে ভালো সাজার জন্য শুভকে মিথ্যা অপবাদ দিচ্ছ। লজ্জা করে না তোমার? আমার আর বুঝতে বাকি রইল না শুভ বাবা মার ব্রেইন ওয়াশ করে ফেলেছে মিথ্যা দিয়ে। রাফিন বলল, বিশ্বাস করুন আন্টি, শুভ এসব করেছে। আজ আমি না গেলে হয়তো শুভ সেজুতিকে। মা বলল, একদম চুপ থাকো। শুভ কেন কিডন্যাপ করবে সেজুতিকে? ওর সাথে তো কিছুদিন পর সেজুতির বিয়ে। আমি বললাম, মা বিশ্বাস করো, রাফিন যা বলছে সব সত্যি। শুভ আমাকে। বাবা বলল, তুমি একদম চুপ করে থাকো সেজুতি। তোমার লজ্জা করে না শুভর সাথে বিয়ে ঠিক হওয়ার পরও তুমি রাফিনের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করেছো? তোমার ভাগ্য ভালো এত কিছুর পরও শুভ তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। রাফিন বলল, আঙ্কেল আন্টি বিশ্বাস করুন, আমি সেজুতিকে কিডন্যাপ করিনি। মা বলল, হ্যাঁ সেটা তো জানি, আর এটাও জানি সেজুতি তোমার সাথে ইচ্ছা করে পালিয়েছিল। ভালো মুখে বলছি বেরিয়ে যাও, এখনো সময় আছে, না হলে তোমাকে পুলিশে দেব সেজুতিকে কিডন্যাপ করার অপরাধে।
শুভ বলল, আপনাকে আর কষ্ট করতে হবে না মা, আমি খবর দিয়ে দিয়েছি অলরেডি। আমি বললাম, শুভ তুমি মোটেও কাজটা ঠিক করনি, ফাঁসবে কিন্তু তুমি অবশেষে। রাফিন বলল, আন্টি আমি সেজুতিকে ভালোবাসি। কথাটা বলার সাথে সাথে আমার বাবা রাফিনের গালে একটা চড় বসিয়ে দিল আর বলল, লজ্জা করে না তোমার অভদ্র ছেলে, তুমি জানো না সেজুতির বিয়ে ঠিক? আঙ্কেল আপনি আমাকে জেলে পাঠান, তবুও সেজুতিকে শুভর সাথে বিয়ে দিবেন না প্লিজ। বাবা বলল, কি করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা তুমি আমাকে শেখাবে না। না তোমাকে দেখছি পুলিশে না দিলে হবেই না। শুভ বলল, সেটাই করছি আঙ্কেল, আর কিছুক্ষণ ওয়েট করুন, পুলিশ এখনই চলে আসবে। আমি বললাম, চুপ করো তোমরা সবাই, পুলিশ কেন আসবে? আর যদি আসে তবে শুভকে ধরবে, রাফিনকে নয়। এটা বলার সাথে সাথে মা আমাকে টানতে টানতে ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে আটকে রাখলো। আমি বেলকনিতে দাঁড়িয়ে দেখছি রাফিনকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, তবুও আমি কিছু করতে পারছি না ওর জন্য। দেখলাম শুভ রাফিনের দিকে তাকিয়ে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল, আর রাফিন আমার দিকে তাকিয়ে আছে, চোখ দুটো ছলছল করছে ওর। বুঝতে পারলাম আমি এখনো ভালোবাসি রাফিনকে। পরের দিন সকালে আমি উঠে পুলিশ স্টেশন যাব বলে রেডি হয়ে নিচে নামছি, ঠিক তখনই দেখি শুভ বলল, কোথায় যাচ্ছ সেজুতি? আমি বললাম, সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেব? শুভ বলল, হ্যাঁ দিতে হবে, কারণ কিছুদিন পর তুমি আমার বউ হবে। আমি বললাম, তোমার এখনো মনে হয় এত কিছুর পরও আমি তোমাকে বিয়ে করব? ভাবলে কিভাবে তুমি? আমি তোমাকে কিছুতেই বিয়ে করব না, এই জন্মেও না। মা বলল, তাহলে কাকে বিয়ে করবি? ওই বজ্জাত ছেলেটাকে যার সাথে তুই পালিয়েছিলি? আমি বললাম, মা রাফিন একদমই বজ্জাত নয়, বরং তোমাদের শুভই বজ্জাত। মা আমি বলে দিলাম আমি কিন্তু কিছুতেই বিয়ে করব না শুভকে। এই বলে আমি পুলিশ স্টেশন গেলাম, গিয়ে শুনি গতকাল রাতেই রাফিনকে ওর বাবা ছাড়িয়ে নিয়ে গেছে। কি করবো এখন আমি রাফিনদের বাসাও চিনি না। হ্যাঁ একমাত্র বিথি আপু আমাকে সাহায্য করতে পারে। কল দিলাম আপুকে, সবটা খুলে বললাম। বলার পর আপু বলল আমি যেন শুভকে বিয়ে না করি, আর আপু আমাকে একটা বুদ্ধি দিল। আমি বাসায় ফিরে গেলাম, গিয়ে দেখি বাড়ি সাজানো হচ্ছে। আমি বললাম, মা এসব কি? মা বলল বাড়ি সাজানো হচ্ছে। আমি বললাম, কিসের জন্য? মা বলল, কাল তোমার আর শুভর বিয়ে। আমি বললাম, কি বলছো মা? আমি শুভকে বিয়ে করব না, কিছুতেই না। এই বলে আমি রুমে চলে গেলাম, দেখলাম শুভ বসে আছে আমার রুমে। তুমি আমার রুমে কি করছো? বেরিয়ে যাও এক্ষুনি, গেট আউট। শুভ বলল, কালকের পর থেকে এই রুমটা আমাদের দুজনারই তো হবে, থাকলে সমস্যা কি? আমি শুভর শার্টের কলারটা ধরে বললাম, সেই স্বপ্ন তোমার জীবনেও পূরণ হবে না। সাথে সাথে শুভ আমাকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, তোমাকে পাওয়ার জন্য এত কিছু করছি, তাহলে আর অনেক কিছু করতে পারি বুঝলে? তাই রাফিনের ভালো যদি চাও বিয়েতে রাজি হয়ে যাও, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। আমি বললাম, কি করবে তুমি? শুভ বলল, সেটা সময় হলেই দেখতে পারবে। কথাটা বলে শুভ বেরিয়ে গেল। পরদিন বসে বসে আছি, অনেকবার পালানোর চেষ্টা করেছি, পারিনি। শুভ পাহারা বসিয়েছে গেটে। হঠাৎ আমার বেলকনিতে একটা কিছু পড়ার শব্দ, গিয়ে দেখলাম রাফিন বেলকনিতে। আমি বললাম, রাফিন তুমি কিভাবে এলে এখানে? রাফিন বলল, ওই তো পাঁচিল টুপকে। হঠাৎ ও হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করলো, বিয়ে করবে আমাকে? আমি বললাম, রাফিন তুমি পাগল? এত কিছুর পরও তুমি? রাফিন বলল, হ্যাঁ এত কিছুর পরও বলবো ভালোবাসি তোমাকে। আমি বললাম, রাফিন এসব পাগলামি বাদ দাও, যাও এখান থেকে, না হলে শুভ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। শুভ খুব খারাপ, ও একটা সাইকো, ও তোমাকে দেখলে এবার হয়তো মেরেই ফেলবে, যাও প্লিজ। রাফিন বলল, ভালোবাসো আমাকে? ভরসা আছে আমার উপরে? আমি চুপ করে রইলাম। রাফিন বলল, বলো সেজুতি ভালোবাসো? আমি রাফিনকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ ভালোবাসি, খুব ভালোবাসি। রাফিন বলল, পালাতে পারবে আমার সাথে? ওর হাতটা বাড়িয়ে দিল আমার দিকে। আমি বললাম, কি বলছো? শুভ জানতে পারলে মেরে ফেলবে একদম তোমাকে। রাফিন বলল, ভরসা করো আমাকে। আমি বললাম, হ্যাঁ করি। রাফিন বলল, তবে চলো। আমি বললাম, কোথায়? আর বের হব কি করে? রাফিন বলল, সে ব্যবস্থা আমি করে এসেছি। ব্যালকনি বেয়ে নিচে নেমে পালিয়ে গেলাম রাফিনের হাত ধরে। বাসা থেকে বের হয়ে শুধু দৌড়েছি দুজন। একটা কাজী অফিসে ঢুকে বিয়ে করলাম। ওর বন্ধুরা ওয়েট করছিল ওখানে আমাদের জন্য, আর আমার আপুও। বিয়ে শেষ, কিছুটা দূরে এসে বাসে উঠে রওনা হলাম দুজন। সেজুতি বলল, রাফিন। হ্যাঁ বলো, আমরা কোথায় যাচ্ছি? রাফিন বলল, জানি না, বাস যতদূর যায় ততদূর যাব, মনে করো এটাই আমাদের হানিমুন। সেজুতি বলল, দেখো বাসের সবাই কেমন ভাবে আমাদের দেখছে। রাফিন বলল, দেখুক, আর কাউকে ভয় পাই না, পরোয়া করি না কাউকে। আমি রাফিনের কাঁধে মাথা রাখলাম, মনে হচ্ছে জেলখানা থেকে বেরিয়ে এসেছি। রাফিন আমার কপালে একটা চুমু দিল, মনে হচ্ছে পৃথিবীর সব সুখ পেয়ে গেছি। অবশেষে মনে হলো এই মানুষটার জন্য অপেক্ষা করাটা আমার সার্থক হয়েছে। আজ আমাদের ৪র্থ বিবাহবার্ষিকী। একটা ফুটফুটে ছেলে হয়েছে আমাদের, নাম রেখেছি রাফি। আমরা এখন দেশের বাইরে থাকি। রাফিনের বাবা মা সব জানতো, ওরাই আমাদের বাইরে যাবার সব ব্যবস্থা করে দিয়েছিল। আমার বাবা মা আজও মেনে নেয়নি আমাদের। আপুর সাথে কথা হয় মাঝে মাঝে, শুনেছিলাম শুভকে জোর করে বিয়ে দিয়েছে ওর বাবা মা, তবে ওদের কোনো বেবি হয় না। হয়তো এটাই ওর পাপের শাস্তি। শুভ অনেক খুঁজেছে নাকি আমাকে, অনেক সুখে আছি আমি। রাফিন আমাকে ভীষণ ভালোবাসে, আগের থেকে এখন আরো বেশি ভালোবাসে। ভাবছি এবার দেশে যাব। 4 বছর হলো দেশ ছেড়েছি। আমার ছেলেটাকে দেখলে যদি বাবা মায়ের রাগ কমে।